সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 79 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। আমার এই চ্যানেলে চতুর্থ শ্রেণীর যে গণিত বইটা আছে, গণিত বইয়ের প্রতিটি পৃষ্ঠার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তোমরা এই চ্যানেলে পাবে। তো আশা করি সবসময় পাশে থাকবে। তো এখানে 79 পৃষ্ঠায় আছে দেখি পারি কিনা। এটা অনুশীলনের আগে এরকম একটা পৃষ্ঠা প্রতি অধ্যায়েই দিয়ে দিছে। তো দেখি পারি কিনা যে খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসাই যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। অর্থাৎ এখানে প্রক্রিয়া প্রতীক অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটাকে প্রক্রিয়া প্রতীক বলা হয়। তো এখানে যোগ বিয়োগ গুণ ভাগে যে কোনো একটা বসবে আর এখানেও বসবে, যখন দুইটার ফলাফল যেন একই হয়। তো এখানে যদি আমরা 69 থেকে এই 13 বিয়োগ করি তাহলে ফলাফলটা কত হয়? 56 হয়। ফলাফলটা কত হবে? 56। তাহলে আবার এখানে যদি 7 আর 8 গুণ করি তাহলে 7 আর 56, তাহলে এখানে সমান চিহ্ন ঠিক আছে। আবার এটা যদি আমরা 58 সাথে এটা যোগ করি আর 96 থেকে এটা 9 বিয়োগ করি তাহলে এটার ফলাফল একই হবে, কারণ 58 আর 29 যোগ করলে হবে 87, আবার এটা বিয়োগ করলে হবে 87। সো এটা সমান, এটা ঠিক আছে। এখন 2 নম্বরে কোন গাণিতিক বাক্যটি সত্য ও কোনটি মিথ্যা তা যাচাই করি। এখানে দুইটা বাক্য দিয়েছে, 1 নম্বর একটা, 2 নম্বরে একটা, মাঝখানে সমান চিহ্ন দিয়েছে। এটা ক্যালকুলেশন করবো, এটা ক্যালকুলেশন করে যদি দুইটা সমান হয় তাহলে বাক্যটি সত্য, আর যদি সমান না হয় তাহলে বাক্যটি সত্য নয়। আবার এখানেও তাই, যে এই অংশটা ক্যালকুলেশন করব, এইটা ক্যালকুলেশন করবো, করার পর দেখবো এটার উত্তর আর এটার উত্তর যদি সমান না হয় তাহলে বাক্যটি সঠিক, আর যদি সমান হয় তাহলে বাক্যটি সঠিক নয়, কারণ এখানে সমান নয়ের চিহ্ন দেওয়া আছে। তো আমরা এটা খাতায় যদি একটু করি দেখি, যে আমরা 1 নম্বরটা করেছি যে বাম পক্ষ 56 বিয়োগ 24 সমান 32, তার সাথে 20 যদি যোগ করা হয় 52। আবার এক্ষেত্রে 56 বিয়োগ এই দুটা যদি বিয়োগ করি 4 হয়, 56 থেকে 4 বিয়োগ করলে 52, তো দুটো সমান হয়েছে, তাহলে বাক্যটি কি সঠিক, বাক্যটি সত্য বা সঠিক। আর 2 নম্বরের যে অংশটা সেটা বাম পক্ষ ডান পক্ষ করছি আমরা। বাম পক্ষ এই গুণের কাজ আগে 4 15 25 100, 200 থেকে 100 গেলে 100 থাকে। আবার ডান পক্ষে 200 থেকে 25 গেলে 175, তার 4 দ্বারা গুণ দিলে হয় 700। তো এইটা আর এটা তো সমান হলো না, এখানে বলছেও যে সমান হবে না, তাহলে বাক্যটি কি সঠিক। এবার 3 নম্বর অঙ্কটা বলছে কি যে সমীর উচ্চতা 132 সেন্টিমিটার, মৃতের উচ্চতা সমীর উচ্চতা অপেক্ষা 5 সেন্টিমিটার বেশি। তাহলে মৃতের উচ্চতা এই সমীর উচ্চতা যা আছে তার থেকে 5 সেন্টিমিটার বেশি, অর্থাৎ এটার সাথে 5 যোগ দিলে কার উচ্চতা বেরোব? মৃতের উচ্চতা। রিতার উচ্চতা 141 সেন্টিমিটার। তো মৃত ও রিতার উচ্চতার পার্থক্য বিয়োগ করতে হবে। তো প্রথমে মৃতের উচ্চতা করবো হলো 132, সমীর উচ্চতা 132, তার সাথে যোগ হলো 5, 137 সেন্টিমিটার। এখন মৃত ও ঋতুর উচ্চতার পার্থক্য, যেহেতু ঋতার উচ্চতা 141 সেন্টিমিটার, এটা বেশি এটা কম, তাহলে 141 বিয়োগ হচ্ছে 137 এত সেন্টিমিটার, তাই দুটো বিয়োগ করলে 140 থেকে 137 গেলে 4 সেন্টিমিটার। অর্থাৎ এটা মৃত ও ঋতার উচ্চতার পার্থক্য হলো 4 সেন্টিমিটার। এবার 4 নম্বরে 2টি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে 8,200 টাকা। একটি চেয়ারের মূল্য 800 টাকা হলে একটি টেবিলের মূল্য কত? তো এখানে 2টি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে হলো 8,200 টাকা। 8,200 টাকা, তা দিয়ে বাদ দিতে হবে হলো একটি চেয়ারের মূল্য 800 টাকা, তাহলে কয়টা চেয়ার? 4টে চেয়ার, তাহলে 800 গুণ হচ্ছে 4। আর তার মধ্যে একটি টেবিলের মূল্য, কয়টা টেবিল ছিল? 2টা টেবিল, তাহলে ভাগ 2। এখন একটা টেবিলের মূল্য বের হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি ক্যালকুলেশনটা খাতায় করে দেখাচ্ছি। দেখো যে এখানে একটি টেবিলের মূল্য এই 2টা বিয়োগ করছি, তারপর ভাগ করছি। তো প্রথমে এই কাজটা করতে হবে, প্রথম বন্ধনীর কাজটা, এটা 3200, তো এই 2টা বিয়োগ করছি, বিয়োগ করলে হয় 5,000, 5,000 আবার এই 2 দ্বারা ভাগ দিলে হয় 2,500 টাকা। তাহলে একটা টেবিলের মূল্য ছিল 2,500
500 টাকা। এবার 5 নম্বরে বলছে যে নিচের সমস্যাটি গাণিতিক বাক্য লিখে সমাধান করি। 7টি পেন্সিলের দাম 84 টাকা। 9টি পেন্সিলের দামের 2 গুণ টাকা দিয়ে একটি জ্যামিতি বক্স কিনলে জ্যামিতি বক্সটির দাম কত? অর্থাৎ এখানে 9টি পেন্সিলের দাম বের করতে হবে। করার পর তার 2 দ্বারা গুণ দিলে একটা জ্যামিতি বক্সের দাম বের হবে, ওইটা বের করতে হবে। তো প্রথমে 7টি পেন্সিলের দাম 84 টাকা। 7টি পেন্সিলের দাম 84 টাকা। সুতরাং একটি পেন্সিলের দাম 84 ভাগ হচ্ছে 7, তাহলে সমান কত? 12 টাকা। সুতরাং 9টি পেন্সিলের দাম, 9টি পেন্সিলের দাম কত? 12 গুণ 8, সরি 9, এত টাকা সমান 108 টাকা। এই যে 108 টাকা কার দাম বেরোল? 9টি পেন্সিলের দাম। এখন 9টি পেন্সিলের দ্বিগুণ টাকা দিয়ে একটি জ্যামিতি বক্স, তাহলে 9টি পেন্সিলের দ্বিগুণ টাকা, তাহলে দ্বিগুণ টাকা সমান হচ্ছে 108 গুণ 2 সমান হলো 216 টাকা। 216 টাকা হচ্ছে জ্যামিতি বক্সের দাম। সুতরাং জ্যামিতি বক্সের দাম 216 টাকা। এই ছিল এই পৃষ্ঠার অঙ্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।